রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার জাহেলিয়াতকে লাথি মেরে মেয়েদের মর্যাদা দিতে গিয়ে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল ইয়াহুদা কানু ইয়াজাহাজাত ফীহিম, যখন ইহুদিদের মধ্যে কোনো মেয়ে ঋতুবতী হতো তখন তারা তাদেরকে বাড়ির পিছনে রেখে আসতো। ছি 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 ছি, ও পচে গেছে, ওর সাথে কথা বলা হবে না, ও যেন বিছানায় হাত না লাগায়, ও যেন ভাতের পাতিলে হাত না লাগায়, তাকে পিছনে রেখে দিয়েছে। সাহাবীগণ বলেন, আল্লাহর নবী, এই যে মহিলারা ঋতুবতী হলে ইহুদিরা এরকম করছে, তো আপনি কি বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, ঋতুবতী মহিলার সাথে স্ত্রী মিলন ব্যতীত যা কিছু তোমার শান্তি তৃপ্তির জন্য তাই করো। ঋতুবতী হয়েছে তাতে কি হবে? তোমার বিছানে থাকবে, তোমার সাথে থাকবে, তোমার সাথে কথা বলবে, তোমার সাথে মান সম্মান ভোগ করবে, তোমার সাথে খাবে, তোমার সাথে চলবে, যে কোনো প্রয়োজনে তোমার সাথে থাকবে। হাদিস বুখারী মুসলিম। এই ঘোষণা যখন আল্লাহর নবী দিলেন তখন ইহুদিরা বলল, মাইরিদা হাজার রাজুল, আরে কেমন মানুষ গো মোহাম্মদ, কত খারাপ মানুষ, শুধুমাত্র আমাদের বিরোধিতা করা তার কাজ, সবটাতেও আমাদের বিরোধিতা করে, এমনকি ঋতুবতী নারী হলেও সে আমাদের বিরোধিতা করে। সে এই ঘোষণা দিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নী কুনতু ইকতাসালতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন ইনাইন ওয়াহিদুন কালানা জুনুবুন, আমি এবং আল্লাহর নবী অপবিত্র অবস্থায় এক পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম। এই কথা বলার পরে তিনি বলছেন, ফামারানি, তিনি আমাকে আদেশ করতেন, আত্তাজেরা, আমি ঋতু অবস্থায় স্ত্রী অঙ্গে একটি অতিরিক্ত কাপড় ব্যবহার করব, ফায়ুবাসিরনি, তারপর তিনি আমার শরীরের সাথে শরীর মিশিয়ে থাকতেন। ইউবাসের মানে আমার শরীরের মাঝে আর রাসূলের শরীরের মাঝে কোনো কাপড় থাকতো না। ওয়ানা হায়েস, তখন আমি ঋতুবতী। ইহুদি বলেছে, ও পচে গেছে, বাড়ির পিছন দিকে রেখে আসো, ছাই তোলা প্লেটে তাকে খেতে দিতে হবে, ময়লা গিলাসে তাকে পানি দিতে হবে, ও যেন বাড়ির ভিতরে না আসে, বিছানে হাত লাগাতে পাবে না, পাতিলে হাত লাগাতে পাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমার গায়ের সাথে গাও লাগিয়ে কাপড় ছাড়াই রাত অতিবাহিত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ান্নাহু ইখরাজ রাসাহু ইলাইহি ওয়া আনা মুতাকিফ, তিনি ইতিকাফ অবস্থায় ইতিকাফে বসে আছেন, মাথাটা আমার দিকে আগিয়ে দিয়েছেন, লিয়াগসিলাহু, যাতে করে আমি তার মাথাটা ধুয়ে দিই, ওয়ানা হায়েজ, তখন আমি ঋতুবতী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সাথে যা আচরণ করেন তা আয়েশার মাধ্যমে জাতির সামনে দিয়ে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আশরাবুল মা, পানি পান করতাম গিলাসে, সুম্মা উনাবেলহু, আমি তারপর রাসূলের হাতে দিতাম, ফায়াদা ফাহু আলা মাওজিফিয়া, গিলাসের ওখানেই মুখ লাগাতেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি, তখন আমি ঋতুবতী। এই কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াত্তাকাউ ফি হিজরি, আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে কোরআন মাজিদ পড়তেন, তখন আমি ঋতুবতী। কোরআন মাজিদ আল্লাহর দেওয়া গ্রন্থ, পাক পবিত্র গ্রন্থ। আয়েশা ঋতুবতী মহিলা, তার উরু রানের উপরে মাথা রেখে আল্লাহর নবী কোরআন মাজিদ পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবী বললেন, না বেনিল খুমরা মিনাল মসজিদ, আয়েশা মসজিদ থেকে তুমি চাটাইটা দাও। আমি বললাম, আমি ঋতুবতী। আল্লাহ রাসূল বললেন, ইন্না হাইজাতাকে লাইসাত ফিয়া, দেখে আয়েশা, তোমার ঋতু তোমার হাতে লেগে নেই। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নারীদের সাথে কি আচরণ করতে হবে তা দেখিয়ে গেছেন। যখন তারা ঋতুবতী, আর যারা ভালো তারা কিভাবে চলবে স্বামীর সাথে সাংসারিকভাবে, তা পূর্ণ মান দিয়েছেন। তাতে তিনি বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, নারীদের সম্মান অনেক বেশি। তারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। একটু থামেন, শেষে চলে আসে। কেউ কেউ গেছে এর জন্য রুমাল নিয়ে, একটু থামেন। যারা রুমাল নিয়ে যাচ্ছে ওদের হাতে 10 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, আপনি চলে যাবে সামনে দিয়ে, আপনি কিছু দিলেন না, এমনটা যেন হয় না। নইলে যেটুকু দেবার মনে করেছিলাম সেটুকু ক্ষতি হয়ে যাবে, ওটা হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যাও, আমি আলোচনার শেষে চলে এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ব্যাপারে বললেন, ওরা যদি 4টা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা। এই ছেলে একটু থামো, ওই যে ওরা আসছে, তারপরে উঠবো আমরা। 2 হচ্ছে 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা। 3 স্বামীকে মেনে চলা। 4 হচ্ছে জেনায় লিপ্ত না হওয়া। মহিলারা যদি জীবনে এই 4টা কাজ করতে পারে তাহলে তারা জান্নাতে চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, যাওয়ার আগে আর একটা কথা মনে রাখবেন, কেন নির্যাতন কি তার প্রতিকার এই বই স্টেজে আছে। সাথে সাথে কেন হব অবরোধবাসিনী বেগম রোকেয়ার বিরুদ্ধে যেটা লেখা হয়েছে সেটাও এখানে আছে। সম অধিকার নয় মর্যাদা চাই, এই বই এখানে স্টেজে আছে। আবদুল্লাহর বই আছে ফিলিস্তিনের ব্যাপারে, অতীব গুরুত্বপূর্ণ। বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা সেটাও আছে। আমি খাকসার সাধারণ মানুষ যা লিখেছি তাও আছে দোয়ার উপরে, এবং উপদেশ, আজকের যে আলোচনা করছিলাম এটা উপদেশ বইয়ে আছে। সকল দিনী ভাই বোনকে আমি আমাদের আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে আল্লাহর আল্লাহকে সম্ভবপর যতটুকু সম্ভব হয় সহযোগিতা করার অনুরোধ জানিয়ে কয়েকটি প্রশ্নের উত্তরে চলে গেলাম। যে যেখানে আছেন চলা পথ বন্ধ করে প্রশ্নগুলির উত্তর একটু গুরুত্ব সহকারে দেখুন, আর কেউ খালি যাবেন না। আমার হাতের বামে বই পুস্তকগুলি আছে, আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, যার পিছনে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেন, আলিতে পত্রিকা, সেটা কেউ ছেড়ে যাবেন না। 30 টাকা না থাকলে কারো কাছ থেকে নিয়ে আলিতে পত্রিকা নিয়ে যাবেন। এটাই হবে আপনার জামিয়া সালাফকে ভালোবাসার 1 নাম্বার মাধ্যম। আপনি আলিতে পত্রিকা ছেড়ে যাবেন না। নিজের কাছে টাকা না থাকলে কারো কাছে নিয়ে যাবেন। পারিবারিক ও সামাজিক সম্প্রতি রক্ষার থেকে দুলা ভাইয়ের সামনে মেয়েরা মুখ খুলে আসতে পারে? জি না, মুখ খুলে আসতে পারে না, মুখ ঢেকে প্রয়োজনে কথা বলতে পারে।